الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আসরের ভিতরে গোটা কায়নাতবাসীদেরকে সতর্ক করে দিচ্ছেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে। তবে তার মধ্যে চার ধরনের মানুষ, যাদের ভিতরে চারটা গুণ থাকবে, তারা এই ধ্বংস থেকে বিরত থাকবে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মানব জাতিদেরকে শিক্ষা দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যদি ধ্বংসশীলদের কাতারে না থাকতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান আনতে পারো আল্লাহর প্রতি, যদি তোমরা ঈমান আনতে পারো রাসূলের প্রতি, তাহলেই তোমরা সত্যিকার অর্থে দুনিয়ায় সফল হবে, আখিরাতেও সফল হবে। দুনিয়ায় ব্যবসা করে সফল হবে, দুনিয়ায় চাকরি করে সফল হবে, পরিবারে সফল হবে, দুনিয়ার জিন্দেগিতে তুমি সফল হয়ে যাবে। দুই নম্বরে আল্লাহ তাআলা যে গুণটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তা হলো ওয়ামিলুস সলিহাত। আফসোসের বিষয় হলো ঈমান আনার পরে আজকে আমরা আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই। আল্লাহর কথা আমাদের কানে ঢুকে না, রাসূলের বাণীগুলো আমাদের কান দিয়ে ঢুকে না, ওয়াজের কথাগুলো আমরা এক কান দিয়ে ঢুকাই, আরেক কান দিয়ে বের করে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমরা গুরুত্ব দেই না, আঁকড়ে ধরি না। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ তাআলা মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য দুই নাম্বার গুণ হিসাবে যেই গুণটা রেখেছেন তা হলো ওয়ামিলুস সলিহাত। আল্লাহর কথা মানতেই হবে, রাসূলের কথা মানতেই হবে। আল্লাহর কথা না মানলে তুমি মুসলমান হবে কিভাবে? রাসূলের কথা না মানলে তুমি মুসলমান হবে কিভাবে? তিন নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াতাওয়াসাউ বিল হক। হে আমার বান্দারা, তোমরা আমার প্রতি ঈমান আনলা, আমার রাসূলের প্রতি ঈমান আনলা, আমার কথাগুলো তোমরা বিশ্বাস করলা, আমার কথার উপর আমল করলা, তুমি নিজে আমল করলা। এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে তুমি ভেবে নিও না তুমি পরিপূর্ণ মুসলমান। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ঈমান আনার পাশাপাশি যেমন আমল করতে হবে, যা আমল করলা এই আমলগুলো তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও, তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও, তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে শিক্ষা দাও। ওয়াতাওয়াসাউ বিস সবরি, চার নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এখন তুমি পরিবারকে শিক্ষা দিলা তারা যেন নামাজ পড়ে, তারা যেন রোজা রাখে, তারা যেন আল্লাহর বিধানগুলো আঁকড়ে ধরে, তারা যেন রাসূলের সুন্নাহগুলো এমন ভাবে আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত যেন সুন্নাহ থেকে তারা বিমুখে না চলে যায়। কিন্তু আরেকটা জিনিস তোমাকে করতেই হবে, তা হলো সমাজের আনাজে কানাজে, তোমার বন্ধু বান্ধবের মাঝে, তোমার পরিবারের মাঝে কেউ যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, কেউ যদি কাফেরের সঙ্গ হয়ে যায়, সেই জায়গা থেকে তোমাকে প্রতিরোধ করতে হবে, তাকে রুখে দিতে হবে। আজকে আফসোসের বিষয় হলো আমরা শুধু নামাজ নিয়ে পড়ে থাকি, রোজা নিয়ে পড়ে থাকি, রমজানের পবিত্রতা নষ্ট করতেছে এমন লোকদেরকে আমরা বিরত রাখি না। নামাজের সময় অশ্লীল গান বাজনায় যখন মানুষেরা নিমগ্ন থাকে, তাদেরকে আমরা ওই কাজ থেকে বিরত রাখি না। আমাদের সামনে যখন মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, খারাপ কাজ থেকে বাধা দিই না। আজকের এই নসিহা থেকে, আজকের এই জলসা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো ইল্লাল্লাযীনা আমানু, আমরা যদি দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সফল হতে চাই, ইল্লাল্লাযীনা আমানু, আমাদের ঈমান আনতে হবে। ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পাশাপাশি আল্লাহর কথাগুলো মানতে হবে, রাসূলের কথাগুলো মানতে হবে। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহর কথা শুধু নিজে মানবো এমনটা না, নিজে মানবো, নিজের পরিবারকেও শোনাবো এবং তাদেরকেও আমল করার জন্য নির্দেশ দিব। এবং চার নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবরি, কোনো জায়গায় যদি খারাপ কাজ হয় দিল থেকে ঘৃণা করতে হবে, হাত দ্বারা, জবান দ্বারা, শরীর দ্বারা বাধা প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহকে এই চারটা কাজ অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।